বিজয় দিবস উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট। সেখানে অংশগ্রহণ করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেপার রহমান। তবে কনসার্টে তার পারফরমেন্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় বিতর্ক। অনেক নেটিজেন তার পারফরমেন্স নাচে বেশি মনোযোগ থাকার অভিযোগ তোলেন, এমনকি কেউ কেউ তাকে অটোটিউন শিল্পী বলেও কটাক্ষ করেন। সমালোচনার জবাবে ফেসবুকে এক পোস্টে জেপার রহমান বলেন, নিউজগুলো দেখে মনে হচ্ছে কনসার্টে আমি একাই নাচলাম। না ভাই, আমি একাই নাচি নাই, আমার সঙ্গে লাখো লাখো মানুষ নাচলো, গলা মিলিয়ে গানও গাইলো। ওই ভিডিওগুলো কেন নিউজে দেখানো হয়নি? তিনি আরও যোগ করেন, আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্ট আমার জীবনের সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে। কনসার্টের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তার পারফরমেন্স নিয়ে আলোচনা শুরু করেন। অনেকে মন্তব্য করেন, গান শোনাচ্ছে, নাচ বেশি দেখা যাচ্ছে। কেউ কেউ বলেন, সাউন্ড বক্স বাজিয়ে লিপসিং করলে তো বাসায় বসেও গান শোনা ভালো ছিল। সমালোচনা আসলে এটা থাকবেই, প্রত্যেকটা আমরা যেহেতু পাবলিক ফিগার্স আমাদের সমালোচনা থাকবে, কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমি অনেক দিন ধরে কাজ করছি, আমাকে অ্যাজ এ মিউজিশিয়ান মানুষরা অনেক দিন ধরেই দেখছেন। সো যারা আমাকে চিনেন তারা জানেন আমি কিভাবে আসছি, কীরকম গান করি, দে হ্যাভ দ্য আইডিয়াস। সো সমালোচনা আসলে আমাকে খুব একটা নাড়া দেয় না। সো আমার তো আসলে কাজগুলো খুব মৌলিক হয়, একা একা হয়, যে আমি নিজেই গান করছি, নিজেই ভিডিও করছি, কিন্তু ফিল্মে খুবই কম করা হয়েছে সো ফার। আমার কাছে মনে হয় যে সামনে আমাকে দেখা যাবে, ফিল্মের গানেও দেখা যাবে। আর অভিনয় তো করলাম প্রথম এই তো আমার ফার্স্ট অ্যাক্টিং এক্সপিরিয়েন্স যদি বলি, যে আমি আসলে খুবই বলবো, আমি প্রেমে পড়ে গেছি। আবার মিউজিকের যেরকম আমার একটা খুবই পছন্দের জায়গা, অভিনয়ও এখন একটা পছন্দের জায়গা হয়ে গেছে বলা যায় মনোজ্ঞামী করার পরে। আমি জীবনেও আমার অ্যাক্টিং মার্কিং বা আমার গানকেও মার্কিং দিব না। আমার কাছে মনে হয় যে এটা মানুষের কাজ, ওই যে মাঝে মাঝে পছন্দ করবে, মাঝে মাঝে গালি দিবে, মাঝে মাঝে সমালোচনা করবে, এটাই তো আসলে ইন্ডাস্ট্রি অ্যান্ড আমাদের কাজ। প্রথমত আমি যদি লিপসিং করে এত দূর আসি তাহলে তো বাহ, এর জন্য একটা ক্ল্যাপ হওয়া উচিত যে আমি লিপসিং করে এত দূর আসতেছি, তাই না? আমাকে মানুষরা ছোটবেলা থেকে দেখে আসছে গণমাধ্যমে, আমি আসলে ইউটিউব থেকে উঠে আসছি, আমি ইংলিশ গান করতাম এবং আমার খালি গলায় অনেক গান আছে, ইউটিউবে আছে, আপনাদের কাছেও আছে, অনেক জার্নালিস্টের কাছে আছে। সো এমন না যে আমার এখন শোতে যদি আমি লিপসিং করে শো করি, দ্যাটস মানে কি বলবো, রিডিকুলাস। আমি যখন এই নিউজটা দেখি আমি রীতিমতো হাসছি। আমি যেটা করি, আমি হচ্ছে যেহেতু পপ আর্টিস্ট, আমাদের লাইভ এবং ট্র্যাক দুইটা মিশ্রণ করে আমাদের পারফর্ম করতে হয়, কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবে চিনে। সো ইটস নট যে আমি গাচ্ছি না, তখন আমি গাচ্ছি, আমার ট্র্যাকও আছে, আমার লাইভ ব্যান্ডও আছে। সো এটা একটু আস্তে আস্তে মানুষের বুঝতে হবে, আই গেস। এখনও মানুষরা হয়তো বা জিনিসটা জানে না, যেহেতু ব্যান্ড দেখা হয় বেশি। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাকে নিয়ে যা আপনাদের ভাবনা আছে ভাববেন, আমি আপনাদেরকে কোনো ডিস্টার্ব করব না। আপনাদের ভাবনা মানে আমি আসলে কোনোভাবে থামাতে চাই না, পরিকল্পনা চলতে থাকুক। আর এছাড়া আমি আমার কাজ করে গেছি, করব। আপনাদের ভালো লাগলে আমি সেটার অ্যাপ্রিসিয়েশন পাবো, খারাপ লাগলে সেটার গালি খাবো। দিস ইজ ন্যাচারাল। সো